নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন একটি মাস যেটা রজব মাসের পরে, রমজান মাসের আগে। অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন, গাফেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস হলো এমন একটি মাস যেই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা হাদিসের মধ্যে পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই দিন রোজা রাখার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার রোজা রাখার কারণ হলো এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো এই দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই যে সোমবার আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, এই জন্য রোজা রাখি। কারণ আমি চাই আমার আমল এমত অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি থাকি রোজাদার। কিন্তু শাবান মাসের ব্যাপারে নবীজি বলেন, এই দিন সোম আর বৃহস্পতি আর অন্য কোনো বার নাই। শাবান মাসের প্রত্যেক দিন বান্দার আমল পেশ করা হয় কার কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে আর আমি থাকবো রোজাদার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমাদেরও প্রস্তুতিটা এমন হবে, আপনি সারা বছর রোজা রাখেন না, হঠাৎ করে যদি রমজানের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করেন, প্রথম 8-10 দিন খুব কষ্ট হয়ে যায়, ঠিক কিনা কন? এবাদুল্লাহ মসজিদের মধ্যে আইসা শুয়া গড়াগড়ি করে জোহরের পরে, কয় কি হয়েছে? কয় রোজা ধরছে। রোজা আবার ধরে কেমনে? তার মানে এইরকম একটা অভ্যাস তো সব সময় নাই, গোটা 11 মাস একটা নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলছে। আমাদের যে পাকস্থলী আছে, ওইটা আমরা যেই টাইমে প্রতিদিন খাবার খাই, ওই টাইমে ও হা করে থাকে। এখন রোজার মাসে তো সকালে 9টায় নাস্তা করেন না, দুপুর 2টায় তো আপনি দুপুরের খানা খান না। এইবার ও হা করে থাকে, কিন্তু খানা যখন দেন না তখন কি হয়? তখন ওই হা করলে খিদা লাগে আমাদেরও, পাকস্থলীর মুখ হা করছে। এখন এই যে ওর ওই অভ্যাস পরিবর্তন করতে, তার মানে ওই যে সকাল বেলায় দুপুর বেলায় হা করে থাকতো খাওয়ার টাইম, এখন তো খাবার দেন ভোর রাত্রে আর দেন ইফতারের সময় মাগরিবের আজানের পরে। এই দুই সময়ের সাথে অ্যাডজাস্ট হইতে